বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমপি সাউন্ড অ্যান্ড রিপেয়ারিং। আমি সৌরভ। আপনারা সবাই ভালো আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে দেখাবো আহুজা কোম্পানি 12 ইঞ্চি স্পিকার কিভাবে রিপেয়ারিং করবেন। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই হলো আহুজা কোম্পানি 12 ইঞ্চ স্পিকার। আহুজার ব্র্যান্ডিং লোগো দেওয়া আছে এখানে। তো এখানে আমি এটা কয়েল জায়গাটা আমি মাস্কিং টেপ মেরে রেখেছি যাতে না কোনো ডাস্ট এর মধ্যে প্রবেশ করতে পারে। তো আমি একটা টুলসের মাধ্যমে এটাকে আগে পরিষ্কার করে নেব। তো আমাদের পরিষ্কার করা হয়ে গেছে। এবার এয়ার ব্লোয়ারের মাধ্যমে এটাকে পরিষ্কার করে নিলাম। এই মাস্কিং টেপগুলোকে আমরা তুলে দেব। মাস্কিং টেপ তুলে দেওয়া হয়ে গেছে। ভালো করে পরিষ্কার করে দেখে নেব যে এর মধ্যে কোনো ডাস্ট আছে কি না। না, কোনো ডাস্ট নেই, হয়ে গেছে। এবারে এক মাস্কিনের মাধ্যমে আমি একটা ফিল পেপারের মাধ্যমে ভিতরটা আরেকবার পরিষ্কার করে নেব। পরিষ্কার হয়ে গেছে। এবারে আমরা স্পিকারের কয়েলটাকে নিয়ে এর মধ্যে ফিটিংস করব। তো এটা আছে বিএম চাকি 122 নম্বর কয়েল। প্রবেশ করে দেখিয়ে নেব ঠিকঠাক লাগছে কিনা। তো ফিট হয়ে গেছে। এবার আমরা এটাগুলোকে ফিল কয়েলের মাধ্যমে এর গ্যাপিংটা করে নেব। এবার লাগানো হয়ে গেছে। এবার কয়েলটাকে এর মধ্যে প্রবেশ করাবো খুব সাবধানে, যাতে কয়েলটা ছিঁড়ে না যায়। তো আমরা কয়েলটিকে হিসাব মতো লাগিয়ে নেব। কয়েলের টার্মিনাল ওয়্যারটা সবসময় লিডের দিকেই রাখবেন। এই লুজ হচ্ছিল বলে আরও কিছু ফিল পেপার লাগিয়ে নেব যাতে কয়েলটা আপ ডাউন না হয়ে যায়। এবারে আমরা স্পাইডারকে লাগিয়ে নেব। তো স্পাইডারের হোল সবসময় একই থাকে না, তো আমরা দেখে নেব ঠিক আছে কি না। তো আমার মনে হচ্ছিল এটা ঠিক নেই, তো আমি এটাকে তুলে এনে একটা স্ক্রুড্রাইভারের মাধ্যমে হোলটাকে একটু বড় করে নেব। তো একটু বড় করা হয়ে গেছে হোলটা। তো এবারে গ্লু লাগিয়ে নেব। গ্লুটা থাকছে আমাদের বন্ড টাইট। ব্রন্ড গিফট কোম্পানির বন্ড টাইট, এটাকে লাগিয়ে নেব। Elite Music. এবার পেপারটাকে ঠিক করে ফিটিং করতে হবে। তো এই তো হোল একটু ছোটই ছিল, হোলটাকে একটু বড় করে নিচ্ছি। এবারে ফিটিংস করে নেব। এটাকে ঠিক করে দেখে লাগাতে হবে, কারণ কয়েলটা যাতে না ভিতরে বসে যায়। তো আমার এটা লাগানো হয়ে গেছে। এবার চারিদিকে পেপারটাকে আমরা ভালো করে লাগিয়ে নেব, ঘুরিয়ে এর চারিদিকে পেপারটাও লাগিয়ে নিতে হবে। এবারে লিড ওয়্যার লাগানোর জন্য এখানে দুটো ছিদ্র করে নিতে হবে টার্মিনালে সোজা। আমাদের টার্মিনাল ওয়্যার প্রবেশ করানো হয়ে গেছে। এবারে কয়েলের লিডের তারগুলো লাগিয়ে নেব, লাগিয়ে নিয়ে সোল্ডিং করে নেব।
ক্যাপটা লাগিয়ে নেওয়া যাক। ডাস্ট ক্যাপটা লাগিয়ে নিচ্ছি। হয়ে গেছে। ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য।